মায়ের চ্যানেল। আর সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এখন সব রেডি করবো, গোছাবো। এত সকাল সকাল এত কিছু করা খুব মুশকিল হয়ে যায়, তাই না? মানে স্নান হয়ে গেছে, পুচকুর এখনো স্নান হয়নি। তোমাদের দাদাভাই পুচকুকে স্নান করিয়ে রেডি করে দেবে। আমি স্নান টান করে চলে এসেছি এদিকে সব গোছাতে, এদিকেও এখন সব নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। আস্তে ধীরে সব গোছাবো। এখানে ফল আরও যাবতীয় যা লাগে সব নিয়ে এসেছি। ওখানে বাসন কাসনগুলো ধোয়াই রয়েছে, একবার শুধু জল দিয়ে ধুয়ে নেব। সব গুছিয়ে নিই তাড়াতাড়ি, তারপরে মহাদেবকে স্নান করাতে হবে। এখনো মহাদেবের স্নানও হয়নি, প্রচুর কাজ রয়েছে। প্রায় সব গোছানো হয়ে গেছে, এখন যাব দোকানে আর লক্ষ্মীর আসনে পুজো দিতে। আমাদের ঠাকুরটা কেমন হয়েছে বলো কিন্তু, একদম ছোট্ট খাট্টোর মধ্যে খুব মিষ্টি দেখতে হয়েছে। আর এদিকে আমি সব গুছিয়ে নিয়েছি। আর এই যে এখানে মহাদেবের জন্য গুছানো হয়েছে, মহাদেবকে স্নান টান করিয়ে নিয়েছি। আর ওইদিকে লক্ষ্মীর আসনে দেবো। আর ওই যে ওখানে তোমাদের দাদা ভাই এখানে কি করছে তুমি? কলম তৈরি করছে, এখন কলম তৈরি করছে। আজকে ছেলের হাতে খড়ি, ঠাকুরমশাই এসে গেছেন আর পুজোতেও বসে গেছেন। এখানে বাবু এসছে, পুচকুর হাতে খড়ি তাই। দেখতে দেখতে পুচকু কত বড় হয়ে গেল। এই প্রথম আমি বাড়িতে সরস্বতী পুজো করছি, কেন পুচকুর হাতে খড়ি দেব। তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো যে পুচকুর হাতে খড়ি দেব। বাবু এসছে, আর কেউ আসতে পারেনি। দিয়াসি যা সবাই ঘুরতে গেছে, এর জন্য ওরা আসেনি। আর এখানে মা বসে রয়েছে, মা তো নিচে বসতে হয় না, তাই চেয়ার নিয়ে ওখানে বসে রয়েছে। আর আমরা সবাই ঠাকুর ঘরে। আর ভিডিও কে করছে তোমরা তো বুঝতেই পারছো, তোমাদের দাদা ভাই। তো বাবু পুচকুর জন্য নতুন জামা কাপড় সবকিছুই নিয়ে এসেছে। সত্যি সময় কত তাড়াতাড়ি চলে যায় বুঝতেই পাই না। এই মনে হচ্ছে কিছুদিন আগে পুচকু হলো, কিছুদিন আগে বসতে শিখেছে, হাঁটতে শিখেছে। এখন ওর জীবনের একটা নতুন শুরু, নতুন অধ্যায় শুরু। ও এখন পড়াশোনা করবে, হাতে খড়ি হয়ে গেছে। এখন আস্তে আস্তে পড়াশোনার দিকে ওর ঝুঁক যাবে। তারপরে স্কুলে ভর্তি হবে। ওর এখনো 3 বছর হয়নি। আমরা 4 বছর না হলে ওকে স্কুলে ভর্তি করাবো না সেটা ভেবেছি, কেন এখনকার মানুষের মাথায় প্রচুর টেনশন। তো চাই ও ছোটবেলাটা খুব ভালোভাবে এনজয় করুক। আমরা বাড়িতে ওকে পড়াশোনা করাবো, সবকিছু শেখাবো, প্রচুর পরিমাণে ওকে মানে গাইড করার চেষ্টা করবো। আর ওর মাথায় যেন এত অল্প বয়সে কোনো রকম টেনশন না আসে, সেই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর ঠাকুরটা দেখো কি সুন্দর আর কি মিষ্টি হয়েছে না, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমার পুচকু সোনা চলে গেছে হাতে খড়ি দেবে, তাই ঠাকুরমশাই ওকে ডাকলো। ও বসে পড়েছে এখন হাতে খড়ি দেওয়ার জন্য। আর পুচকু সোনা পাঞ্জাবিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বললো। এটা আমি নিজে পছন্দ করে নিয়ে এসেছি, আমার তো খুব ভালো লেগেছে এই পাঞ্জাবিটা। তোমাদের কেমন লাগছে বলো। অনেকেই বলতে পারো যে অন্য কালার নিতে পারতে, কালারটা না আমার খুব পছন্দ হয়েছে। আর এই পার্টিকুলার পাঞ্জাবিটা এইবার না খুব চলছে, বড় ছোট সবাই খুব ইউজ করছে, তাই ভাবলাম এই পাঞ্জাবিটা নিই। অন্য ধরনের পাঞ্জাবি তো অনেক পড়েছে। স্লেটের দিকে তাকা বাবা। আমি কেটে দিয়েছি। ইদং সর্বয়ং সৃষ্টি নাশ নাশং সর্বং ওম নমঃ শিবায় নমঃ। এতে গন্ধে পুত্রে এতে গন্ধে পুত্রে ওম নমঃ শিবায় অনন্ত সর্বেশি বিশাখিতং সর্বেশ অনন্ত সর্বেশি বিরাখিতং সর্বেশ ওম নমঃ শ্রী অনন্ত ভৈ নমঃ। এদং সর্বয়ং ওম নমঃ শ্রী অনন্ত ভৈ নমঃ। বং ছ গোস তস্য নমঃ প্রচোদয়াৎ ওম তস্য ভগবতঃ নমঃ প্রচোদয়াৎ ওম সর্বস্ব তস্য ভগবদেবস্য ধীমহি নমঃ প্রচোদয়াৎ ওম নমঃ। দেখ যাও এবার আমার কাছে যাও।
আজকে পুজো করেছি বলে সারা দিন ও ফলই খেয়ে যাচ্ছে, দুপুরেও ভাত খায়নি, ফল খেয়েছে, এখনও ফল খাচ্ছে, সন্ধ্যাবেলা দই খই খেলো। ও আজ সারাদিন ফলই খাবে। এখন বাজে 8:30। ও লেবু খাবে, কান্নাকাটি করে অর্ধেকটা লেবু দেওয়া হলো। হয়েছে তাকা মুকুটা ভাল লাগে? কেমন করে খেতে হয় একটু দেখো সবাইকে একটু। হ্যাঁ, এবার একটু ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে খাও তো। এবার খাও। বিচি আছে, বিচিটাকে ফেলতে হয়। তারপর কেমন করে খেতে হয়? চুষে চুষে চুষা বাবা, এই বাবা রে। আজকের ভ্লগটা খুব ছোটোর মধ্যে হলো, কেন সারাদিন খুব ব্যস্ত ছিলাম, ভ্লগ করার সময় পাইনি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।